দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় একজন গর্ভবতীর খাবার ও চলাফেরা কেমন হওয়া উচিত, বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। এখন চলাফেরাটা কেমন ভাবে করব? বের বাচ্চাটা কেন আপনার ডেলিভারির পর মারা গেল? ফুল টার্ম ডেলিভারি হয়েছিল না ম্যাচিওর ডেলিভারি হয়েছিল? এগুলো কিন্তু আপনি আমাকে উল্লেখ করেন নাই। যাই হোক, যেহেতু আপনার একটা ইতিহাস খারাপ, সেই জন্য আপনাকে মনে রাখতে হবে 8-10টা মার্চে আপনার প্রেগনেন্সিটার কিন্তু যত্ন একটু বেশি নিতে হবে। প্রথম কথা হলো আপনার খাওয়া, আপনার বিশ্রাম, আপনার লাইফস্টাইল। আপনার খাবারটা হবে প্রতি 3 ঘন্টা পর পর অল্প অল্প খাবার খাবেন। সকালের নাস্তাটা ডেফিনেটলি 8টার মধ্যে করবেন এবং 11টা থেকে 12টার মধ্যে হালকা কিছু খাবার খেয়ে নেবেন। দুপুরে 2টার মধ্যে দুপুরের খাবার খাবেন। বিকাল 4টা থেকে 5টার মধ্যে হালকা কিছু খাবার খাবেন। রাতের খাবারটা ডেফিনেটলি 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নেবেন। রাত্রে ঘুমানোর আগে 1 কাপ দুধ, একটা বিস্কিট খাবেন। এবং এই যে 11টা 12টা এবং 4টা 5টার সময় খেতে বললাম, এটার জন্য আপনি কোনো আয়োজন করে কিছু খেতে যাবেন না। আমাদের দেশের মায়েদের জন্য আয়োজন করে কেউ আয়োজন করে দিবে না খেতে। সেই জন্য আপনাকেই ম্যানেজ করতে হবে। আপনি কি করবেন? আপনার ঘরে যে খাবারটা আছে ওটাই খেয়ে নেবেন। একটু খই দুধ খেয়ে নেন, একটু কলা ব্রেড খেয়ে নেন। যা আছে যদি লেফট ওভার মানে সকালের না কিছুটা থেকে যায়, সেটাই 11টার দিকে খেয়ে নেন। কিছুই নাই বিকালে ঘরে, একটু দুধ একটু রুটি খেয়ে নেন। দুধ রুটিও নাই, একটা কলা খান, তাও নাই, একটা ম্যাগি নুডলস নিয়ে এনে 2 মিনিটে বানিয়ে খেয়ে নেন, তারাও কিন্তু আপনার জন্য উপকার। আর রাতে ঘুমানোর আগে 1 কাপ দুধ খেতে ভুলবেনই না। কলা প্রতিদিনই একটা খাবেন। প্রতিদিন দুপুরবেলা চায়ের কাপে মেপে 1 কাপ শাক খাবেন, 1 কাপ ডাল খাবেন। প্রতিদিনই কিন্তু একটা করে কলা খাবেন, মানে যে কোনো একটা ফল। এখন তো আম কাঁঠালের সময়, যে কোনো একটা ফল খেলেই হলো। তারপরে যে কথাটা আমি আপনাকে বলবো, আপনাদের কিছু জিনিস মানতেই হবে। সেটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে আপনার বিশ্রামটা প্রপারলি হচ্ছে কিনা এবং মেন্টাল স্ট্রেস একদম কমাই ফেলতে হবে। সবার ভালোর জন্য না, নিজের ভালোটা আগে চিন্তা করতে হবে। নিজের ভালোর জন্য, কারণ আপনার মধ্যে একটা ভ্রূণ আছে, একটা বাচ্চা বড় হচ্ছে। কোনো ধরনের মেন্টাল স্ট্রেস আপনি নিতে যাবেন না। 1 2 নাম্বার, আপনার খাওয়া ঘুম একটা রুটিনের মধ্যে নিয়ে আসবেন। অসময়ে আর একটা জিনিস হচ্ছে, ঘরের বাইরে একেবারেই কম যাবেন। মার্কেট প্লেসে তো নয়, কোনো বিয়ে শাদী এগুলোতে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো আপনার জন্য। ঘরে থাকার চেষ্টা করবেন বেশিরভাগ। স্বামী স্ত্রী মেলামেশাটা একটু কম করলেই আপনার জন্য বেটার। আমি জানি না আপনার আগের বাচ্চাটা কেন মারা গেল, বা প্রিম্যাচুর ডেলিভারি হয়েছিল কিনা, বা আপনার থাইরয়েডের সমস্যা বা ফ্যামিলি কারো ডায়াবেটিস বা এই ধরনের সমস্যা আছে কিনা, আমি কিছুই জানি না। তারপর আমি আপনাকে বলছি যে আপনি আপনার নিজের যত্ন নেবেন এবং এখন থেকে আপনি ক্যালসিয়াম প্রপারলি খাবেন। আয়রন প্রতিদিন দুবেলা একটা, ক্যালসিয়াম খাবেন সকালে একটা রাতে একটা। প্রয়োজন হলে গ্যাস্ট্রিকের ওষুধ সকালে খালি পেটে, রাতে খালি পেটে একটা করে খাবেন। আর যেটা বলছি, ঢিলে ঢালা কাপড় পরবেন। এক সময় অনেকে বলে, আমাদেরকে এসে বলে যে আমার শাশুড়ি বলছে টাইট করে পরতে, আহ কি বলে, ইলাস্টিক দেওয়া পায়জামা পরা যাবে না। এই ধরনের কোনো কথা নাই। আপনার যেটা পরে আরাম বোধ করেন, আপনি যেটা পরলে কমফোর্টেবল ফিল করেন, আপনি সেরকমই ড্রেস পরবেন। আর রেগুলার চেক আপে যাবেন। আপনি কোনো প্রাইভেট চেম্বারে যদি যেতে না পারেন, আপনাকে প্রাইভেট চেম্বারে যেতে হবে না। সরকার অনেক অনেক মাদের জন্য মাতৃ সদন এবং অনেক স্যাটেলাইট ক্লিনিক পুরা বাংলাদেশে ছড়িয়ে আছে। যে কোনো জায়গায় আপনি রেগুলার এন্টিনেটাল চেক আপটা করতে বলবো। যে এই অনুষ্ঠানটি আপনারা যখন দেখবেন, আপনারা একটা লাইক দেন এবং এটাকে শেয়ার করেন। শেয়ার করাটা খুব বেশি জরুরি এই জন্য যে আপনার একটা শেয়ারিং এর মাধ্যমে অনেক প্রত্যন্ত অঞ্চলের একটি সুবিধা বঞ্চিত মা জানতে পারবে তার একটা অসুবিধা হলে ডাক্তারের কাছে না যেও সে কি করলে সুস্থ থাকবে, কিভাবে খাবার খেলে তার
বা গর্ভকালীন সময়টা খুব ভালো থাকবে এবং তার প্রসবটা সুন্দরভাবে হবে। এবং এর সময় সে কি কি করবে, যাগুলি আমাদের বিভিন্ন ম্যাডামরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেকে, অনেক ম্যাডামের নাম আমি উল্লেখ করে শেষ করতে পারবো না, যারা আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাডভাইস করেছে। শুধু তাই না, এই অনুষ্ঠানে আপনারা ডায়াবেটিস, গর্ভকালীন সময়ে ডায়াবেটিসের কি চিকিৎসা, তার জন্য কিন্তু অনেক চিকিৎসকের, বিশেষজ্ঞের মতামত রয়েছে। এবং অনেক স্কিনের ডাক্তার, যাদের চর্মরোগ বিশেষজ্ঞ রয়েছে, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কিন্তু এখানে অনেক পরামর্শ রয়েছে। আপনারা কিন্তু এই ফেসবুক পেজে যে এই অনুষ্ঠানগুলি দেখবেন এবং সেটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারিং এর মাধ্যমে অনেক মা সুবিধা পাবে। শুধু তাই না, বাংলাদেশের বাহির থেকেও কিন্তু আমরা রেসপন্স পাই। আমাদের অনেক প্রবাসী বাঙালি মা আছে যারা কোনো ছোটখাটো সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না। তারা কিন্তু এই ছোটখাটো সমস্যাগুলি কর্সেল বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নিয়ে